বুবলি যে এইভাবে শাকিব খানের সাথে অভিনয় করে রাতারাতি সুপারস্টার হয়ে যাবেন, সেটা চিত্রনায়িকা অপু বিশ্বাস কখনো কল্পনা করতে পারেননি। তিনি হয়তো ভেবেছিলেন শাকিব খানের সাথে বুবলি একটা দুইটা সিনেমা করে আর ইন্ডাস্ট্রিতে টিকতে পারবে না। কিন্তু শবনম বুবলি শাকিব খানের সাথে বসগিরি সিনেমা দিয়ে রাতারাতি বাজিমাত করে দেখালো। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। কয়েক মাস আগে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক হয়েছে চিত্রনায়িকা শবনম বুবলি। অভিষেক হওয়ার পর বসগিরি ও শুটার সিনেমা নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন বুবলি। অবশ্য দুটি ছবিতেই নায়ক হিসেবে পেয়েছেন কিং খান শাকিব খানকে। কিছুদিন আগে শাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমা এবং শুটার সিনেমা দিয়ে অভিষেক হয়েছিল টলিউডে চিত্রনায়িকা শবনম বুবলির, এবং তিনি দুটো সিনেমা দিয়ে প্রথমেই বাজিমাত করে দেখিয়েছেন। আসন্ন ঈদুল আজহায় ছবি দুটি মুক্তি পেতে যাচ্ছে। তার মতে দেশের চলচ্চিত্র ইতিহাসে এটা রীতিমতো রেকর্ড। উচ্ছ্বাসিত বুবলি চ্যানেল আই অনলাইনকে জানালেন, তার অভিষেক হওয়ার সিনেমার খুঁটিনাটি অনেক অজানা তথ্য। স্বপ্ন বুবলি চ্যানেল আই অনলাইনকে জানান তার প্রথম সিনেমার খুঁটিনাটি সকল তথ্য। বসগিরি সিনেমায় শুটিং সেটে অভিজ্ঞতা নিয়ে বলুন। শবনম বুবলির অভিজ্ঞতা দারুণ। প্রথম শুটিং থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত অভিজ্ঞতা ভালো ছিল। তবে সবশেষে ভালো ছিল থাইল্যান্ডের গানের শুটিং। সে সময়টুকু বসগিরি সিনেমায় 4টি গানের শুটিং হয়েছে থাইল্যান্ডে, বিভিন্ন লোকেশনে, এবং দারুণ কোরিওগ্রাফার নির্মাণ করা হয়েছে গানগুলোতে। ভীষণ উপভোগ করেছি গানগুলোর শুটিং। তিনি বলছেন, বসগিরি সিনেমার যে 4টি গান করা হয়েছে সেই 4টি গানের শুটিং হয়েছে থাইল্যান্ডে, এবং সেখানে কোরিওগ্রাফার খুব ভালো মানের নিয়োগ করা হয়েছিল। চ্যানেল আই অনলাইন 4টি গান, বলিউডের কোরিওগ্রাফার কেমন ছিল কাজ। চ্যানেল আই অনলাইন বুবলিকে প্রশ্ন করা হয়েছিল 4টি গানে যে বলিউডের থেকে আনা হয়েছিল কোরিওগ্রাফার, তাদের কাজ কেমন ছিল। শবনম বুবলি এই প্রথম টলিউডের কোনো ছবিতে বলিউডের কোনো নামকরা কোরিওগ্রাফার কাজ করছে। যৌথ প্রযোজনা ছবি কাজ হলেও যৌথ প্রযোজনা ছাড়া এটাই প্রথম। সালমান খানের সঙ্গে কাজ কোরিওগ্রাফার আদিল শেখের পুরো টিম কাজ করেছে বসগিরির 4টি গানে। মানে সালমান খানের সাথে যেই কোরিওগ্রাফার কাজ করত সেই কোরিওগ্রাফার নিয়ে এসেছিল শাকিব খানের বসগিরি সিনেমার 4টি গানের জন্য। তাদের সঙ্গে কাজ করতে বেশ ভালো লেগেছে। 4টি গান তিনি অঙ্গিকে সাজানো হয়েছে, ভিন্ন অঙ্গিকে সাজানো হয়েছে। একটি গানে আমি এবং শাকিব খান প্রচুর ডান্স করেছি, আর একটি গান সাজানো হয়েছে কমেডি ধাঁচে। মানে একটি গান শাকিব খানের সাথে চিত্রনায়িকা শবনম বুবলি খুব বেশি ডান্স করেছেন, এবং আরেকটি গান সাজানো হয়েছে কমেডিয়ান মানে ফানি ভাবে। শবনম বুবলি নাচের জন্য আমাকে আলাদা কোনো প্রশিক্ষণ নিতে হয়নি, কারণ ছোটবেলায় আমি নাচ শিখতাম, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ব্যস্ত ছিলাম। অন্যদিকে আমার কর্মক্ষেত্র ছিল একদম আলাদা, তাই নাচ আর তেমন ভাবে পড়া হয়নি। তবে বসগিরি গানের শুটিং এর আগে কোরিওগ্রাফার আদিল শেখের কাছ থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ড্রামিং করেছিলাম, কিন্তু কোনো রকম প্রশিক্ষণ নিতে হয়নি। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, ডান্সের জন্য আপনার কি আলাদা কোনো ক্লাস করতে হয়েছে। সেখানে শবনম বুবলি বলেছিলেন তিনি ছোট্টবেলায় ডান্স শিখতেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার ডান্সটা শেখা তেমন ভাবে হয়নি। কিন্তু আদিল শেখের কাছে তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডান্স শিখতেন। আমি যেহেতু একদম নতুন, সে কারণে প্রথম উনি বেশ চিন্তায় ছিলেন। পরিচালক রনি ভাইয়ের সঙ্গে কথা বললে আমি তার সঙ্গে কাজ করতে পারবো কি না। ভাইও তেমন কোনো আত্মবিশ্বাস দিতে পারেননি, কারণ আমার তো কোনো কাজ তাদের দেখাতে পারেনি। মানে বুবলিকে নিয়ে অনেকেই কনফিউজ ছিলেন তিনি কি ডান্স করতে পারবেন, এবং তার প্রতি আত্মবিশ্বাস ছিল না কারোই। কিন্তু আমার প্রতি আমার বিশ্বাস ছিল। পরে যখন আদিল শেখ আমার সঙ্গে কাজ করলেন তখন তিনি রীতিমতো অবাক হয়েছেন, আমার প্রচুর প্রশংসা করেছেন, বলেছেন প্রথম কাজে আমি এত ভালো করব উনি ভাবেননি, বাদ বাকিটা দর্শক বলবে। চ্যানেল আই অনলাইন সুপারস্টার শাকিব খানের সঙ্গে তাদের কাজের অভিজ্ঞতা কেমন ছিল। শবনম বুবলি সুপারস্টার শাকিব খানের সঙ্গে তাদের অভিজ্ঞতা ভীষণ ভালো। গানে সাধারণত পোশাক ভারত থেকে এনেছিলেন আদিল শেখ। শাকিব খান এমনি খুব ভালো নাচ করে, তার সঙ্গে পুরো টিম কাজ করতে পছন্দ করেছে, এবং পুরো কাজ শেষে তারা আমাদের বললেন বাংলাদেশের প্রচুর ট্যালেন্ট রয়েছে।
মানে শাকিব খানের খুবই ভালো নাচতে পারেন এবং বুবলির সাথে কাজ শেষে আদিল খান প্রশংসা করলেন, বাংলাদেশে অনেক ট্যালেন্টেড মানুষ আছে। সাকিব বুবলি এক কথায় ওয়াও। ডেবিট হওয়ার পর সাকিব ভাইয়ের মতো নায়কের বিপরীতে আমার দুটি ছবি ঈদে মুক্তি পাচ্ছে, এটা কল্পনা করিনি। আর কোনো নায়িকার বেলায় এমনটা হয়েছে কিনা জানি না, তাই আমি খুব আনন্দিত। এটা আমার ক্যারিয়ারের অনেক বড় প্রাপ্তি। চ্যানেল আই অনলাইনকে একসঙ্গে দুটো ছবি মুক্তি কোনো দুশ্চিন্তা কাজ করছে। স্বপ্ন বুবলি একসঙ্গে ছবিগুলো মুক্তি পাওয়াতে যেমন আনন্দ লাগছে, তেমনি চিন্তাও বাড়ছে। দর্শক কোনটি রেখে কোনটি গ্রহণ করবে তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। তবে আমি মনে করি দুটো ছবি দুই রকম, একটির সঙ্গে অপরটির কোনো মিল নেই। দর্শকরা খুবই আগ্রহ নিয়ে ছবি দুটো দেখবে। তারপরও কোনো 19-20 হবে, কারণ আমি ছবিগুলো নিয়ে প্রচুর খেটেছি। দর্শকরাই আমার শ্রম সার্থক করবে। চ্যানেল আই অনলাইন ছবিগুলো নিয়ে কিছু বলুন। শবনম বুবলি শামীম আহমেদ রনি পরিচালিত বসগিরি ছবিতে আমি বুবলি নামেই অভিনয় করেছি। আমার চরিত্রটি চিকিৎসকের। ছবিতে চমক চমক রাখার জন্য বুবলি শিরোনামে একটি গান রাখা হয়েছে। এই গানটি কিন্তু সাকিব ভাইয়ের আইডিয়ায়, তার পরামর্শে গানটি তৈরি করা হয়েছে। অন্যদিকে রাজু চৌধুরী শুটার। ছবিতে আমার চরিত্র নাম লাবণ্য। প্রেম সঙ্গত নিয়ে এগিয়েছে এর গল্প। আমার মতো বসগিরি ও শুটার আলাদা মেজাজের। কমেডি, রোমান্স, মারামারি সবই থাকছে এগুলোতে। এক কথায় বড় আয়োজন। দুটি ছবিতে কাজ করতে পেরে খুবই খুশি। শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? স্বপ্ন বুবলির ক্যারিয়ারের প্রথম নায়ক শাকিব খান। তিনি বেশ ভালো একজন অভিনেতা, সহশিল্পী হিসাবে অতুলনীয়। তবে বসগিরি ছবির নাচ নির্ভর গান নিয়ে সবাই বেশ চিন্তায় ছিল, কারণ আমার নাচ কেমন হবে এটা ভেবেছিলেন তারা, যাহাকে ভারতীয় কোরিওগ্রাফারের সঙ্গে মহড়া করা হতো। শুটিং এ বেশ ভালো করলাম। সাকিব ভাই বলেন, বুবলি তুমি তো বেশ ভালো নাচ করো, আমার জন্য আমার জন্য এর চেয়ে ভালো মূল্যবান আর কি হতে পারে। চ্যানেল আই অনলাইন আগের কর্মক্ষেত্রে মিস করছেন। শবনম বুবলি সংবাদ উপস্থাপিকা হওয়ার পর এই কর্মক্ষেত্রে ভীষণ ভালোবাসতাম, তবে এভাবে নায়িকা হয়ে যাব ভাবিনি। আগে কর্মক্ষেত্রে এটি ভীষণ মিস করি, তবে এই বলে নতুন কর্মক্ষেত্রকে ভালোবাসি না তা নিয়ে তা কিন্তু নয়। বর্তমানে আমি যে কাজ করছি মনোযোগ দিয়ে করতে চাই।